ভ্যালেন্টাইন্স ডে আর ওমেন্স ডে দুটো একসাথে মিলে স্পেশাল গিফট দীপকে, একটা ক্রেডিট কার্ড, এসবিআই কার্ডে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে উইকেন্ডের প্রথম দিন, মানে হচ্ছে সোমবার। পিউ জাস্ট এই ঘুম থেকে উঠলো, এখন ঘড়িতে বাজছে 9:30 মতো। আজকে 18ই মার্চ, এখন মার্চ মাসের মাঝামাঝি, তাই অলরেডি গরম পুরুলিয়াতে ভালোই পড়ে গেছে। তাই এইদিকের এই রুমের যে জানলাটা ছিল সেটা খোলা হয়েছে এখন। আর পিউ আগে এই জানলাটা সামনে এসে ঘুম থেকে উঠেই বসে থাকতো, বাইরে সব পাখি গাছ সব কিছু দেখতো। শুয়ে শুয়ে সুন্দর পাখি গাছ দেখছে এখন। হ্যাঁ, গাছ দেখছো? পাখি কই? পাখি পাখি কই? আর ওইদিকে দ্বীপের মোটামুটি রান্না কমপ্লিট, কারণ সকালে রান্নাটা করে নিতে হয়, অফিসের জন্য খুব তাড়া থাকে আমাদের। তারপর এবারে আমাদের স্নান করা, পিওর ব্রেকফাস্ট, তারপরে অফিসের জন্য রেডি হয়ে বেরিয়ে যেতে হবে। আর মার্চ মাসের শেষ দিক, মানে অলরেডি ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে, আরও কাজের চাপ। পিউ সুন্দর এখন জানলাতে পাশে বসে দুষ্টুমি করছে। কি হয়েছে বাবা, কি করছো? জানলাটা খোলা পেয়েছে, খুব মজা। দীপ চলে এসছে এখন পিউর কাছে, রান্না বান্না সেরে চান করে। মাখছি আজকে, রান্নাটা হয়ে গেছে সকালেই। রান্না হয়েছে আজকে মোচা, নারকেল ছোলা দিয়ে মোচার তরকারি, খেতে খুব ভালো হয়। আর হচ্ছে বিউলির ডাল, ডিম সেদ্ধ আর পিহুর সবজি, সব রকম সবজি দিয়ে দিই। জল খাবে? হ্যাঁ, পিউ সবজি আলু এটা সব মাখা হচ্ছে। হ্যাঁ, কি খাবে? জল খাবে? জল নিয়ে আসছি। এই কি হচ্ছে? কলা ফুল আর ডাল, মোচা, কলা মোচা, ডাল আর ডিম সিদ্ধ। ডিম সিদ্ধ। আর বেশি কিছু করার সময় তো হয় না, ওই একটা তরকারি ডাল ওটাই হয়। কারণ সকালে খুব সমস্যা, মানে কি ওঠার আগে আমাকে স্নান টান করে নিতে হয়। তারপর এখন তো মার্চ মাস, একটু তাড়াতাড়ি অফিস বেরোতে হচ্ছে, ফিরতেও দেরি হয়ে যাচ্ছে, খুব চাপ কাজের এখন। ফোন, ও আমার ফোনটা কে ফোন করেছে? কেউ? দাও দেখি। কি খাচ্ছ এটা? বানানা? কোনটা বানানা? কোনটা দেখি, দাও তো। এটা বানানা। তুমি সকালে ব্রেকফাস্ট কি কি হলো? একটু স্যারেলাক হলো, তার সাথে একটা বানানা। খেয়ে নাও বানানা। তুমি ধরো বানানা দিলে তো? ও, তুমি হাতে করে খেয়ে নাও। না, ধরো তো। আচ্ছা না, না বানানা খাচ্ছে না। কাজু দিতে হবে। মেন্স ডেতে দীপকে একটা ক্রেডিট কার্ড আমি গিফট করলাম। ও বলছিল ওমেন্স ডেতে কিছু দিইনি, তাই এতদিন পর ওর গিফটটা এলো। আর তার সাথে ভ্যালেন্টাইন্স ডেতেও এটা গিফটটা ছিল। দীপ তো খুব খুশি, ক্রেডিট কার্ড পেয়েছে মানে হচ্ছে সব কিছু কিনতে পারবে। আগে তো মানুষ এটাই ভাবনা চিন্তা ছিল, ক্রেডিট কার্ড চলে আসা মানে যখন খুশি যা খুশি কিনতে পারবে। এসবিআই থেকে একটা ক্রেডিট কার্ড। কেমন হয়েছে গিফটটা? সুন্দর হয়েছে। দুজনে অফিসের জন্য রেডি হয়ে গেছি, অফিসের জন্য বেরিয়েছি। আর আজকে ওয়েদারটা যদিও পুরুলিয়ার হঠাৎ করে মেঘলা করে দিয়েছে, দেখছি সকালে ভালোই রোদ দিয়েছিল, কিন্তু হঠাৎ করে মেঘ এখন। জিপও রেডি হয়ে গেছে, এবার আমাদের অফিস যাওয়ার টাইম। ওখানে আছে মাসির কাছে। পিউকে একটু লুকিয়ে রেখেছি, নাহলে তো আজকে তো পুরো মেঘলা ওয়েদার। আজকে ওয়েদারটা গরমও আছে, মেঘ করেছে হঠাৎ করে, নাহলে বেশ সকাল থেকে রোদ দিয়েছিল। আজকে সন্ধ্যাবেলাতেও প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আজকে একটু কালবৈশাখীর মতো সামান্য ঝড়ও হয়েছিল, চারিদিক বৃষ্টিতে জলে ভর্তি। ঠান্ডাটাও বেশ একটু লাগছে বৃষ্টি হওয়ার জন্য। কোয়ার্টারের সবাই ফাঁকা, তাই একদম মাঠ, নাহলে এতক্ষণ কিছু কিছু বাচ্চারা খেলাধুলোও করে। জাস্ট এলাম অফিস থেকে, আর রেনকোট নিয়ে যাওয়া হয়নি, মানে অফিস থেকে এইভাবেই আসতে হলো, মাথায় একটা রুমাল বেঁধে। আর পিউ বাবা কি করেছে? বাইরে ঠান্ডা,
বৃষ্টি হচ্ছিল, মেঘ ডাকছিল, বাবা কই? জানলা খুলে যাচ্ছিল আমাদের, বলে দাও তো। জানলা খুলে যাচ্ছিল। মাসি বাড়ি গেল, আর বাড়ি যাওয়ার সাথে সাথে পিউ দেখে যে মাসি গেছে, পিউকেও যেতে হবে ওর কপাট দরজা বন্ধ লাগাতে করতে। যেতে হবে। আমি লুকিয়ে লুকিয়ে লাগাতে যাচ্ছিলাম, ও ঠিক খেয়াল রেখেছে মা চলে যাচ্ছে, আবার ডেকে নিয়ে এসছে। ওকেও যেতে হবে দরজা লাগাতে। ও আমার সাথে যাবে, ও কিছু করতে এখন পারবে যেন না। চুপচাপ আছে একদম, যেন কিচ্ছু এত জানে না। দুষ্টু হয়েছে এখন, ওরে ওরে। কোথায় যাবে তুমি? কোথায় যাচ্ছ? মাসি চলে গেছে, টাটা করে দিচ্ছ? তুমি থাকো, আমি দরজা লাগিয়ে আছি। হ্যাঁ। দাঁড়াও তো। মা দরজা লাগিয়ে আছে। দাঁড়াও, দাঁড়াও, দরজা লাগিয়ে আছি। দাঁড়াও, বাবার কাছে থাকো। মামাকে বলে দাও কোথায় যাচ্ছি, দরজা লাগাতে যাচ্ছি বলে দাও। বলে দাও দরজা লাগাতে বলে দাও, বাবাকে বলো। দরজা যাও লাগিয়েছো তাড়াতাড়ি। আজ সন্ধ্যাবেলায় জি5-এ রিলিজ পাওয়া সাস বাহু আচার প্রাইভেট লিমিটেড একটা ওয়েব সিরিজ, যেটা খুব সুন্দর করেছে। একটা মায়ের স্ট্রাগল নিয়ে গল্প, কিন্তু খুব স্লো লাগলো মুভিটা। সেটাই দেখবো, কিছুটা দেখা হয়েছে, এখনো কিছুটা বাকি। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম, আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। টাটা বন্ধুরা।